বিশেষজ্ঞরা কিছু লক্ষণ চিহ্নিত করেছেন। কিছু লক্ষণ দেখে সহজেই বুঝতে পারবেন ডায়াবেটিস আপনার স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করছে কিনা। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের শরীরে ধরা পড়েছে ডায়াবেটিস। দীর্ঘমেয়াদী এই ব্যাধি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমিয়ে দেয়, তেমনি শরীরে তৈরি করে নানা অসামঞ্জস্যতা। এর প্রভাব দেখা যায় শরীরের প্রায় সব অঙ্গেই। শুরুটা হয় স্নায়ু থেকে। শরীরে লুকিয়ে থাকা শনাক্ত কঠিন ও এই রোগ বোঝাও বেশ দুরূহ। তবে বিশেষজ্ঞরা কিছু লক্ষণ চিহ্নিত করেছেন। কিছু লক্ষণ দেখে সহজে বুঝতে পারবেন ডায়াবেটিস আপনার স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করছে কিনা। শর্করা বৃদ্ধির কারণে শরীরে সৃষ্ট ঘাম করতে পারে স্নায়ুর ক্ষতি। ডায়াবেটিস আক্রান্ত হলে অস্বাভাবিক ঘাম তৈরি করবে। একই সঙ্গে রক্তে উচ্চ শর্করা ও উচ্চ মাত্রার চর্বি স্নায়ু বা রক্তনালীর ক্ষতি করতে পারে, যার প্রভাব দেখা যাবে স্নায়ুতেও। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, ডায়াবেটিস আক্রান্ত প্রায় অর্ধেক মানুষই স্নায়ুর কিছু ক্ষতি টের পান, কারণ ঘামের কারণে অন্যান্য গ্রন্থিও প্রভাবিত হয়। ফলে শরীর জুড়েই এর প্রভাব পড়ে। যেহেতু ডায়াবেটিস আক্রান্তের শরীর প্রচুর ঘামে, ফলে ঘুমানোর সময়, খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হতে থাকবে। আবার চর্বির কারণে ঘামের সব গ্রন্থি কাজ না করলে কিছু জায়গা শুকনাও থাকতে পারে। ফলে এর প্রভাব পড়বে শরীরের তাপমাত্রায়। তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা সৃষ্টি হতে পারে। এর প্রভাব পড়তে পারে স্নায়ুতেও। স্নায়ুর মাধ্যমে রক্তচাপ, হৃদস্পন্দন, চোখ, মূত্রাশয়, পাচনতন্ত্র ও যৌন অঙ্গও নিয়ন্ত্রণ করে। ফলে ডায়াবেটিস শরীরের যে কোনো অংশের স্নায়ু ও তাদের কাজকে প্রভাবিত করতে পারে। বসা বা শুয়ে থাকলেও রোগীর শরীরে রক্তচাপ কমে যেতে পারে। তৈরি হতে পারে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, মূত্রাশয় বা অন্ত্রের সমস্যা ও ধীরে ধীরে পেট খালি হওয়ার ফলে বমি বমি ভাব, ক্ষুধামন্দাও স্নায়ুর ক্ষতির লক্ষণ হতে পারে। এমনকি যৌন প্রক্রিয়াতেও সমস্যা হতে পারে, যেমন মহিলাদের জন্য যোনির শুষ্কতা ও পুরুষদের জন্য ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। স্বাস্থ্যের পরিচর্যা ও অনিয়ন্ত্রিত জীবনযাপনও স্নায়ুর ক্ষতি করতে পারে। রক্তে টক্সিন বৃদ্ধি পেয়ে ডায়াবেটিস কিডনির ক্ষতি করতে পারে। এতে নার্ভের ক্ষতির সম্ভাবনা থাকে। শরীরের ওজন বেড়ে গেলে, অর্থাৎ বডি মাস ইনডেক্স 25 বা তার বেশি হলে ডায়াবেটিস নিউরোপ্যাথির ঝুঁকি বেড়ে যায়। এতে নিঃশ্বাসের ধমনী সংকুচিত হয়ে আসে ও শক্ত হয়ে যায়। এতেও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে ও শরীরের রক্ত সরবরাহ কমে যেতে পারে। ফলে শরীরে ক্ষত হলে তা নিরাময় হতে সময় লাগতে পারে। শরীরের কোনো ক্ষত না শুকানো, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এমনকি শরীরে জ্বালাপোড়া, হাত বা পায়ে দুর্বলতা বা ব্যথা হওয়াতেও ডাক্তার দেখাতে হবে। এছাড়া হজম, প্রস্রাব বা যৌন অঙ্গের কোনো পরিবর্তন দেখলেও তা উপেক্ষা করার সুযোগ নেই। এমন কিছু দেখলে একজন চিকিৎসকের মতামত নেওয়া জরুরি। স্নায়ুর ক্ষতি মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর এক সমস্যা। তবে চাইলেই ডায়াবেটিস আক্রান্ত যে কেউ স্নায়ু ক্ষতি রোধ করতে পারে। এই ব্যাধিতে আক্রান্ত হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখাটা জরুরি। তবে তার আগে দরকার নিজের সচেতনতা। এজন্য প্রথমেই প্রয়োজন খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ। কার্বোহাইড্রেট ও ফ্যাটি খাবার এড়িয়ে চলতে হবে। এর বদলে শস্য থেকে তৈরি খাবার খেতে হবে, কারণ ফাইবার শর্করা শোষণের গতি কমিয়ে দেয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে শারীরিক ব্যায়াম। এছাড়াও নিয়মিত পায়ের যত্ন ও পরীক্ষা করতে হবে। নিউজ স্টোর ডেস্ক।